নমস্কার বন্ধুরা, উপন্যাসের পাতায় তোমাদের সবাইকে স্বাগত। 25শে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম বাদুড়িয়ার সম্প্রীতি মেলায়। এই মেলা আগে ভারত মেলা নামে পরিচিত ছিল, বর্তমানে এটি সম্প্রীতি মেলা নামে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের স্টলগুলির মধ্যে এই স্টলটি ছিল খুবই আকর্ষণীয়। তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের শাকসবজি এখানে প্রদর্শিত হচ্ছে। গ্রামের মেলার বিশেষ একটা বৈশিষ্ট্য হলো এটাই যে গ্রামের বিভিন্ন শাকসবজি এখানে প্রদর্শিত হয়। এরপরে আমরা এগুলাম সাংস্কৃতিক মঞ্চের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছে। তবে একটা চমক আছে সাংস্কৃতিক মঞ্চের, যেটা আমরা নিজেরাও জানতাম না। তোমরা শেষ অবধি থাকো ভিডিওতে, তোমরা দেখতে পাবে যে সেই চমকটা কী। এরপরে আমরা এগোলাম মেলার অন্য এক প্রান্তের দিকে, যেখানে বিভিন্ন ধরনের রাইড ছিল, যেগুলো বাচ্চারা থেকে বড়রা সবাই উপভোগ করছে। একটু এগোতেই আমরা দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তার সাথে আরও অনেক ধরনের আইটেম ছিল, মালপোয়া থেকে শুরু করে গজা থেকে শুরু করে নিমকি, বিভিন্ন ধরনের আইটেম। তবে দামটা একটু বেশি ছিল, তবে সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মেলার কোনো টিকিট ছিল না। তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের যে স্টল রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সফট টয় এবং মেয়েদের যে সাজগোজের জিনিসপত্র, প্রচুর স্টল ছিল। এরপর বিভিন্ন ধরনের স্টল দেখতে দেখতে আমরা এগোলাম কোথায় একটু পেট পুজো করা যায় সেই উদ্দেশ্যে। এখানে দেখলাম আমরা গরম গরম এগরোল তৈরি হচ্ছে। তবে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন মোগলাই এবং একটা চিকেন চাউমিন। চিকেন মোগলাইটা নিয়েছিল 130 টাকা, চিকেন চাউমিনটা নিয়েছিল 100 টাকা। খাবারের কোয়ালিটি অতটা ভালো ছিল না, তবে মেলায় তো ওতেই সন্তুষ্ট হয়ে আমরা পেট পুজোটা করে নিলাম। এরপরে আমরা আসল যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই দিকে এগোলাম। তোমরা দেখতেই পাচ্ছ মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করছে সারেগামাপা খ্যাত, সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না যে টিকিট না কেটে অঙ্কিতা ভট্টাচার্যকে আমরা দেখতে পাবো। তবে আলটিমেটলি বিশ্বাস হলো, গান শুনলাম অনেকক্ষণ এবং বড়দিনের সন্ধ্যাকে খুব ভালো করে কাটালাম। এরকম আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।